রিমোট ট্রান্সফার কাস্টমার ভুলে গেছে ওটা বোঝান, অথবা পাস চেঞ্জ করেন, ইভেন হচ্ছে আপনার বিরাজটা সার্ভিস করেন না, ফিল্টার পরিষ্কার করেন নরমাল ক্লিনিং, তার জন্য 500 টাকা। আর রেফ্রিজারেন্ট যে চার্জ সেটা আমরা প্যাকেজ সিস্টেম করে দিছি, যাতে আপনাদের সারাদিন সারা মাসে গ্যাসের হিসাব করে আমার গ্যাস নিয়ে যে কাজ করতে হয় ওটা করতে হবে না। আপনারা একদম 3 বছর পর্যন্ত কাস্টমারের ওয়ারেন্টি সময়সীমা 2 বছর আর 3 বছর কমার্শিয়াল রেসিডেন্সিয়াল, সেই অনুযায়ী আপনারা কাস্টমারের কাছ থেকে কোনো বিল নিতে হবে না। অনেক সময় কাস্টমার বিল দিতে ঝামেলা করে, তাই না? টোটালি বিল কোম্পানি থেকে দিবে। আপনারা 2500 টাকা বা 3500 টাকা যে প্যাকেজ আছে ওই অনুযায়ী বিল করে দিবেন, এবং যাতায়াত ভাড়াও কোম্পানি থেকে আপনাদের যে নির্ধারণ করছে ওই অনুযায়ী বিল করে দিবেন। আপনাদের কাস্টমার কাছ থেকে কোনো বিল নিতে হবে না। এই সুবিধার জন্য নাকি এখন যদি একটু গ্যাসের দাম বেশি আছে, হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে গেছে, তো আমরা যখন এই নীতিমালাটা করি তখন গ্যাসের দাম ছিল কম, তো আশা করি গ্যাসের দাম কমে যাবে। এটা আমরা ঢাকায় যারা আছে তারা জানি, এটা নিয়ে অনেক আন্দোলন বা চলতেছে, দেশের দিন কমে গেলে তখন আপনাদের এটা পোষানো যাবে। আর যদি নাই কমে এরকম থাকে তাহলে হয়তো আমরা এই সাথে কিছু অ্যাড করতে পারি। সে পরিচিতি যদি এখন আমরা গ্যাসের দাম 2500 টাকা কেজি হয় তাহলে তো আপনার সম্ভব না, তাই না? তো এটা আমরা বুঝবো। তো এটা হচ্ছে আমাদের সার্ভিসে, তো এটা কি এখন আমি আর অ্যাঙ্গেলের দাম আমাদের 1800 টাকা করা হয়েছে। আর ঝুলে কাজ করার ক্ষেত্রে 6 টাকার উপরে হলে পরে ঝুলে যদি কাজ করেন 5 টাকার উপরে 6 টাকা থেকে যত টাকা হলো 1000 টাকা এক্সট্রা পেমেন্ট কাস্টমার করবে। এটা যে সেলস পয়েন্ট বিক্রি করবে সেই কাস্টমারকে বলে দিবে, আপনাদের সমস্যা হবে না। যদি কোনো ধরনের সমস্যা হয় আপনারা কাস্টমারের সঙ্গে বার্গেনিং করার দরকার নেই, আপনারা তাকে বোঝায় বলবেন, না দিলে আমাদের যে সেলসের সার্ভিসের লোক আছে তাদের সাথে আলাপ করবেন, তারা ব্যবস্থা করে দিবে। কারণ ব্রোডার কোম্পানিতে কাজ করে আপনারা একটু জানেন যে কাস্টমার যদি কোনো ভিড়ে ঝামেলা করে সেই কোম্পানি গ্রহণ করে, তাই না? তো আমরা কোনো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবো না বা ঝগড়াঝাটি মারামারি করতে যাবো না। যদি আমরা কাস্টমারের সাথে কোনো কারণে ঝগড়া করি, মারামারি করি, গালাগালি করি, খারাপ লেভেলের যদি কোনো ধরনের আচরণ বিহেভ আপনার এক্সপার্ট করে, তাহলে পরে তদন্ত সাপেক্ষে আপনার বিরুদ্ধে 50,000 টাকা জরিমানা করা হবে। এটা কিন্তু আপনি কিন্তু স্টাফ ভিজিট করছেন, এই 50,000 টাকা আপনাকে দিতে হবে এবং আপনার মেম্বারশিপ বাতিল করে বন্ধ করা হবে। যদি কোনো কাস্টমারের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জের বাইরে বিল দেন, সেটা যদি প্রমাণিত হয় সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ 20,000 টাকা জরিমানা হবে, এবং এটা 3 কর্মদিবসের মধ্যে দিতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আপনার সরাসরি এসআর না করে সেলস পয়েন্ট থেকে কাজ দিয়ে করবেন, এসআর করলেন না, তাহলে পরে আপনার 10,000 টাকা জরিমানা হবে। তো আপনারা সরাসরি সেলস পয়েন্ট থেকে কাজ করা থেকে বিরত থাকবেন, আপনারা সার্ভিস সেন্টারের মাধ্যমে কাজ করবেন। যদি আপনাদের কাজ মনে হয় যে কম হয়েছে বেশি, আশা করি কম বেশি হবে না, কারণ এখন কোনো সিস্টেম নাই। আপনাকে অ্যাপস দেওয়া হয়েছে, এই অ্যাপসটা রানিং আছে, যে বাইকের মধ্যে আপনার সিস্টেম আসতেছে যে আপনার যে এরিয়া সিলেক্ট করা, ওই এরিয়াতে সেকশন হাত থাকবে না, অটোমেটিক আপনার এখানে রিসিভার সাথে আপনার কাছে চলে যাবে কাজ। মানে কেউ যদি চায় আপনাকে কাজ করার পরে আর একটু বেশি দিবে, ওই সুযোগ তার থাকতেছে না। তো এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবার সিস্টেম আছে, যদি আপনি